অনেক কম। আদার দেন যদি কলেজ টাইমে তুমি আসো বা কোনো কিছু হয় তুমি এখানে ঢুকতে পারবে না। যদি কলকাতায় আসেন অবশ্যই একবার ঘুরে যাবেন। লাস্ট 18 বছর ধরে এখানে আসছি থিয়েটারে। কফি তো অফকোর্স লোকে কফির জন্য আছে। আমরা যখন এসেছি তখন ধরো আমার ওই সময়ের কথা বলছি, মানে ও 18-19 বছর বয়সের। তখন এত ভিড় ছিল না। ঠিক আছে? আর সত্যি কথা বলতে যেটা খুব মনের কথা সেটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড মেইনটেইন হচ্ছে। এখন সেই জায়গাটা কিন্তু হারিয়ে ফেলেছি। আমি মোটামুটি ১ম আসছি যখন আমি ফার্স্ট কলেজে এখানে আসি তখন থেকে। আর এত ক্রাউডের ব্যাপারটা এই ম্যাক্সিমাম যত কলেজ বা স্কুল একদমই ধারে কাছে। নরমালি আড্ডা বা গ্যাদারিং এর জন্য এটাই। আর এটা এখন তো আজকে সানডে বলে এত ক্রাউড অনেক কম। আদার দেন মোটামুটি ঢোকা যায় এবার। এরকমই ক্রাউড থাকে। তার মানে সানডেতে কম বলছি না। সানডেতে অনেক কম। আদার দেন যদি কলেজ টাইমে তুমি আসো বা কোনো কিছু হয় তুমি এখানে ঢুকতে পারবে না। রীতিমতো নিচে লাইন থাকে ইভেন ঢোকার জন্য। কত বছর পরে বানাই? আমি লাস্ট 18 বছর ধরে এখানে আসছি থিয়েটারে। এটা একটা ফেমাস খাবার দিয়ে। কফি তো অফকোর্স লোকে কফির জন্য আছে ফেমাস। এখন সেরকমভাবে ফেমাস বলতে কিছু নেই। মোটামুটি তুমি এখানে যে পাবে বাইরে এর থেকে সবই বেশি পাবে। অনেক রেঞ্জটাও এর থেকে অনেক হাই হয়ে গেছে। প্রাইসটা হ্যাঁ, কিন্তু তাও এই মানে এক্সপেরিয়েন্স বা একটা কফি হাউস একটা নাম মানে কলকাতায় অনেক বড় ব্যাপার। যেহেতু আপনার তো মান্নাদের কফি হাউস বলে এটাকে চিনখার। আমি কোথাও মান্নাদের আরে সেই হচ্ছে তখন হ্যাঁ, যেরকম মান্নারের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী এখন এখানে পালন করা হয়। বা ওনাদের স্মরণে কিছু ছবি র‍্যাপ কোনো কিছু আছে? হ্যাঁ, আছে নিচে লাগানো আছে। আর ইভেন পালন করা হয়। ইভেন তার জন্য ১ সপ্তাহ ধরে এখনো একটা প্রোগ্রাম চলে। যদিও অ্যাটমসফিয়ার আগের থেকে অনেকই চেঞ্জ। কিন্তু স্টিল একটা ওই আবেগ, বাঙালির একটা কফি হাউসের আবেগ এখনো রয়ে গেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কত বছর ধরে আসছেন কফি হাউস? আমার কলেজ লাইফ থেকে আসছি মানে ধরে নাও বিগত ২০-২২ বছর। এখানকার সব থেকে ভালো আমি যখন এসেছি আপনি সব থেকে বেশি পছন্দ করেন কোথায়? আমার তো সবচেয়ে বেশি এখানে ভালো লাগে, যেমন আজকেও পেলাম ক্রিসপিং ডাক। আর আমি যখন এসেছি আমার কলেজ লাইফে আজ থেকে ২০-২২ বছর আগে, তখনকার পরিবেশের সঙ্গে এখনকার পরিবেশ অনেক চেঞ্জ। আমরা যখন এসেছি তখন ধরো আমার ওই সময়ের কথা বলছি, মানে ও ১৮-১৯ বছর বয়সের। তখন এত ভিড় ছিল না। ঠিক আছে? আর সত্যি কথা বলতে যেটা খুব মনের কথা সেটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড মেইনটেইন হচ্ছে। এখন সেই জায়গাটা কিন্তু হারিয়ে ফেলেছি। মানে সবাই কফি হাউসে এসে সেই নস্টালজিয়াটা অনেকটা নষ্ট হয়ে গেছে। আমরা কফি হাউস বলতে খুশি যেখানে খুব ভিড় থাকবে, মানুষ বসে প্রশান্তি পাবে। এখানে কি সে পরিবেশটা? না, এখানে এখনো সে ব্যবস্থা না, প্রাইভেসি আছে, যার যার মতো কথা বলতেই পারে। সবচেয়ে বড় কথা আছে এখানে ব্যক্তি স্বাধীনতা আছে, কেউ কাউকে কোনো রকম প্রবলেম করে না, কিচ্ছু করে না। এটা অবশ্যই পাওয়া যায়। তবে যেটা হয় সমাজের পরিবর্তনের সাথে সাথে কিছু তো অন্যরকম হয়েছে। আমার ২২ বছর আগে যে আবার যে বললো আমার মেয়ে ওর ব্যাপারে অন্য, তবে কি বললাম ভিড় ভাট্টাটা অনেক বেশি বেড়ে গেছে। আগের ওই নীরবতাটা অনেকটা ভেঙে গেছে। ব্যাস। তো কফি হাউসের যে এক্সপিরিয়েন্সটা আমি দুজনের থেকে নিলাম, আপনারা দেখলেন। তারা কিন্তু বলেছে অলরেডি যে হ্যাঁ, স্বীকার করেছে এখানকার কফি হাউসের পরিবেশ কিন্তু আগের মতো নেই। ইভেন যিনি বলেছেন যে ২২ বছর আগ থেকে উনি এখানে আসছেন, তো সেই পরিবেশটা এখন নেই। বাট সেই প্রাইভেসি বা সেই স্বাদটা এখন নিতে সবাই এখনও এখানেই আসে। শুধুমাত্র কফি হাউসের নামটা এখনও আছে বলেই এখানে মানুষ আছে। তো সব দিক থেকে আপনারাই বিবেচনা করুন কফি হাউসে আপনারা আসবেন কি আসবেন না। তবে আমার সাজেশন রইল যে একবার এসে ঘুরে যান। যদি কলকাতায় আসেন অবশ্যই একবার ঘুরে যাবেন।